আমার বিয়ের জন্য ছেলে দেখছে। কৃষ্ণ, কৃষ্ণ প্লিজ তুমি আমাকে নিয়ে কোথাও একটা চলো। আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি প্লিজ আমাকে নিয়ে বাড়িয়ে চলো না, প্লিজ প্লিজ কৃষ্ণ প্লিজ। কৃষ্ণ আমি নাহলে মরে যাবো। কৃষ্ণ প্লিজ তুমি কেন কিছু বলছো না? কৃষ্ণ, কৃষ্ণ তুমি বলো, তুমি বলো আমাকে তুমি সত্যিকারে ভালোবাসো তো? কৃষ্ণ বলো না আমাকে সত্যিকারে ভালোবাসো তো? কেঁদো না, আমাকে একটা দিন সময় দাও, আমি সব ব্যবস্থা করে নেব। তুই কিন্তু কাউকে কিছু বলবি না, বল, বলবি না তো? বল তোর দিব্যি আমি কাউকে কিচ্ছু বলবো না। ভালো থাকিস। কৃষ্ণ, কৃষ্ণ কি হয়েছে? পিছনের লোকটা দেখো। এই কি হচ্ছে? কি হয়েছে মানে কি হচ্ছে নাকি? কি হয়েছে? কি এটা কি হচ্ছিল? কি হচ্ছিল? কৃষ্ণ ছাড়ো, ছাড়ো কৃষ্ণ, না হাতটা পুরো কেটে ফেলো। ছাড়ো। পল্লবী কেঁদো না। যান পুলিশকে গিয়ে জানান, আমাকে জ্ঞান দিচ্ছেন। একটা মেয়ে আপনাদের স্কুল থেকে হারিয়ে গেল, আপনাদের কারো কোনো দায়িত্ব নেই। আপনি এত চিৎকার করে কথা বলছেন। বেশ করবো, আমার মেয়েকে আমার ফেরত চাই, নইলে আমি আপনাদের কাউকে কিন্তু ছাড়বো না। দাদা প্লিজ, দাদা তুমি যাও। দাদা আরে! দাদা যাও। দাদা 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 প্লিজ। দেখুন, ছোটবেলা থেকেই আমরা মারামারি কাটাকাটি করি বড় হয়েছি। পল্লবীকে আপনাদের স্কুলে ভর্তি করেছি যাতে ও ইংরেজি টিংরেজি একটু শেখে, সেই জন্যই। আমার দাদা মাথা গরম করে আপনাদের যা তা বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। ওনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা তো এর কিছুই জানি না। আপনারা বরং ওর বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করুন, ওরা জানতে পারে। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না কাকু। আমি এই এখনো সত্যি কথা বল। আমি আমি সত্যি কথাই বলছি কাকু, আমি আজ স্কুলেই যাই। এই মিথ্যে কথা! আমার মেয়ে তো বলছি এই ব্যাপারে কিছু জানে না, তার উপরে আপনি জোর জবরদস্তি করছেন। এই না 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 না, না। আপনার মেয়েকে সব সময় আমি আমার মেয়ের সঙ্গে দেখেছি, ও সব জানে। ওকে সত্যি কথা বলতে বলুন, না হলে সব করে আমি জ্যান্ত কবর দেবো এখানে। আপনি আপনি কি পেয়েছেন কি? আমার মেয়ের উপর টর্চার করছেন, আমি কিন্তু পুলিশে খবর দেবো। এই যা পুলিশের কাছে যা। দাদা 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 তুমি যাও, তুমি যাও, এই যাও, তুমি যাও, ঝামেলা করছো, এই ঝামেলা করছো, যাও 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 যাও, তোর সব খুনে বদমাইশের তো। এই তারা খবর দাও। আমার কথাটা একটু শুনুন।
আপনার তো দুটো মেয়ে, তারা যদি কেউ রাত্রিরে বাড়িতে না ফেরে তাহলে আপনার কিরকম লাগবে বলুন? আমাদের তো একটা মাত্র মেয়ে। বিশ্বাস করুন, আমরা সারাদিন মুখে জল পর্যন্ত দিইনি, পাগলের মতো আমাদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আমার দাদার মাথার ঠিক নেই, তাই বলে ফেলেছি কিছু একটা। আমি দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। পল্লবী তো তোমার বন্ধু, ওর সঙ্গে তুমি কতবার আমাদের বাড়িতে এসেছো। ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না? তুমি যদি ওর সম্বন্ধে কিছু জানো তাহলে তুমি বলো, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমায় কেউ কিচ্ছু বলবে না। চলে চলো দাদা। কাকু, পল্লবী একটা গ্যারেজের মেকানিককে ভালোবাসে। ছেলেটার নাম কৃষ্ণ। ওরা ওরা বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওরা কোথায় গেছে আমি জানি না কাকু, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে। আলী, 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 এই আলী, তুই কেষ্টা, তুই এলি না? আমি গেছি শিলিগুড়ি। কোথেকে হাল টপকা টপকালি বলতে এখানে? খুব খুব দরকারি কথা আছে, একটু বাইরে আসবি? হঠাৎ এখানে কেন? বললাম তো ভাই, দরকার আছে। আমার বাবা মার খুব ইচ্ছে আমি যেন হিরো হই। আচ্ছা, নমস্কার। বিনোদা উঠেছেন? আরে সকাল সকাল উঠলে ডিরেক্টর হওয়া যায় নাকি? রোজ সকালে এক কাজ। আরে মাসিমা কেমন আছে রে? মা ভালোই আছে। কিছু না, বন্ধু বান্ধব, বাচ্চা ছেলে সব। আমরা যাচ্ছিটা কোথায়? গুড মর্নিং কাকা। হ্যাঁ, গুড মর্নিং। তুমি এই তোমাদের মতো মালেরা এই মেস বাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না। ঠিকই তো। তোদের অনেক দিন আমি বারণ করেছি, 4 জনের ঘরে 7 জন থাকা যাবে না। আচ্ছা, তোদের কি সাধারণ কমন সেন্স জ্ঞানটাই নেই? সকাল সকালে তো চাটু গরম করছো কেন কাকা? এই, আমার চাটু গরম হবে না তো কি হবে রে? হ্যাঁ, মাসের শেষ হতে চললো, এখনো ঘর ভাড়া দিসনি কেন? বাড়ি ভাড়ার টাকা তো বিনা দাঁড়াতে কবে দিয়ে দিয়েছি কাকা। হ্যাঁ, বিনয়ের হাতে টাকা দিয়েছিস, ও টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না। জানিস না ও একটা মহা ভেরেবাজ? ফিল্মে নামাবার কথা বলে কত লোকের থেকে টাকা মেরে দিয়েছে জানিস? না 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 না, ফিল্ম হলে সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে। আরে এখন তো ফাটিয়ে এক ঘরে একটা গল্প লিখছে। ও কি গল্প! সেখানে তোমার জন্য একটা রোল লিখেছে, বুঝেছো? লেফট সিন আছে, দলাই মারি প্রচুর সিন আছে। বলেছে তুমি নাকি রোলটা ফাটিয়ে দেবে। ওই পাঠটা ওর বাবাকে করতে বল গিয়ে, হারামি কোথাকার। যে মেয়েটা ছিল, মেয়েটা আছে না গেছে? আচ্ছা, মল্লি কন কেস তুই চা খেতে যাচ্ছিস? তাড়াতাড়ি যা, একটা হেভি জিনিস দাঁড়িয়ে আছে ভাইরি, যাকে বলে একদম আইবুড়োর কল্পতরু। মুয়া! না 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 না, আমি ওকে নিয়ে এসেছি। কাকে? কি হলো নাকি? আয়, কি হয়েছে? ওই যে কি হল? আমি ওকে বিয়ে করবো বলে এখানে নিয়ে এসেছি।